আচার আচরণ হবে ডাকাতির মতন। আর নিজের দেশের ডাক্তারকে বাদ দিয়া পরের দেশের ডাক্তারকে বন্ধু বানাবে। দেখেন বাংলাদেশে সামান্য একটু অসুখ, ইন্ডিয়া যে সমস্ত ডাক্তাররা যা পড়ে, আমাদের দেশে সেই ডাক্তার। আমি ইউনুসকে বলবো, ছোট ভাই, তোমার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর। এই দেশের আমাদের টাকা খরচ করে MBBS পাস করার পরে কমপক্ষে 25 বছর এই দেশে চাকরি করার পরে বিদেশে জাতি পারবে। দেখবেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ভালো হয় কিনা। রসুলের হাদিস, আল্লাহু আকবার, হাত উঠা। হুজুর বলেন 2 নম্বর, দেশের তখন যখন নারী শাসন হবে, দেশের ডাক্তারদের আচরণ হবে ডাকাতির মতন। 3 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিতার ভাইতে নিকৃষ্ট বংশের লোকেরা দেশ চালাবে। আল্লাহর হাবিব বলেন, এদিক তাকান, ওখানে মাঠ দেব, জম্মের মাঠ দেব। আল্লাহর হাবিব 471 পৃষ্ঠা বাজান দেখ, এইদিক দেখ। আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوانا والامانه مغرما والزكاه مغرما। দেখছি না, وتعلم لغير الدين وطاع الرجل امراته وابقى امه وادنى صديقا واقسى اباه وازهرت الاسواد في المساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم وأكرم الرجل مخافة شره। শিগগির টান দে কলম দিয়ে টান দে। দেশে নেতাগুলো হবে জুলুম বদমাইশ, এরা নেতা হবে, এদের ভয়তে কেউ মুখ খুলতে পারবে না। তারপরে এরা 16-17 বছর পর্যন্ত রাষ্ট্র চালানোর পরে আল্লাহ তখন তাদের দেশ থেকে অপমান করে বের করে দেবে। মরে গেলি, এই দেশে যত স্বভাবে তুই আমার সাথে থাকবি, হাত দে। যদি না থাকিস আল্লাহর কাছে আমি 97 বছর। হাদিস শরীফের মধ্যে, এ বুড়ো কই যাও, হায় হায়, এই যে আমি মুতি আইছি, কালকে সকালে মতো 1 ঘন্টা নয় হয়েছে তুই মুত ফেলাও, বউ রাখবা কি করে? এই ধ্বজভঙ্গ পুরুষ, কি কি ওয়াজ করেছি তা দেখেছিস? স্ত্রীর কথায় মাকে দুঃখ দিবে, হুজুরের হাদিস, স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দিবে, পিতাকে দূরে রাখবে। পিতা যদি বাজান আব্দুর রহমান তোর MA পাস করাইছি, তুই ম্যাজিস্ট্রেট, বাজান কিসের বাজান? যখন আসি তখন টাকা, যখন আসি টাকা, এই জন্য আর আসবো না। আর ফাজলিমি করলে মা বাপ দুটোকে বৃদ্ধ আশ্রমে রেখে দেবে। পাঠাস না জালেম সন্তান হারামি, তোকে আমি কেন পড়াইলাম রে, আমি তোরে আমি কেন পড়াইলাম ও আমি। কি করুণ সুরি গানটা গাইলাম। পিতা মাতাকে সেই যে জামানায় এই মঙ্গলবারের ধর্ম করতাম, এই জাত হারামি বেসনে বিশ্রামে যেগুলো হইছে, মা বাপকে ভাত দেবে না, স্ত্রীর কথা অনুযায়ী মাকে কষ্ট দেবে। পৃথিবীর মুহাদ্দিসরা যারা আমার হাদিস শুনতিস, ভুল ধরতে পারলে তোমাদেরকে ধন্যবাদ দেব। ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকা উম্মা। আল্লাহ এত সুন্দর ওয়াজ করছে, একটু সাপোর্ট দিতে পারে না? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আমি জেল জুলুমের ভয় করি না, জীবনে জেল খেটেছি,
হ্যাঁ, জেল কাটা ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইউসুফকে বলছিল, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলছিল, যদি তুমি ক্বালাত হাইতালাক, বলুন ক্বালাত হাইতালাক, আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দিকটা জুলাইখার মুখের উপর, ঠোঁটের উপরে কাশ মারিয়ে দেছে। তখন বলল ক্বালা মাযাল্লাহ, একটু হাত উঠান, ক্বালা মাযাল্লাহ, আল্লাহ এই মহিলার যে অর্থাৎ খারাপ প্রস্তাব দিয়েছে, এর থেকে তুমি আমাকে বাঁচাও। সাথে সাথে যে দরজা ছিল, কোরআন হাতে আমার, আমি মিশরে যখন পড়েছি 26 মাইল থেকে একটু কম বেশি হইতে পারে, আমি মিশরের রাজধানী থেকে 26 মাইলের কিছু সামান্য কম হতে পারে। যেই জালখানা রাখছিল সে জায়গাকে আল্লাহ আমাকে দেখাইছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। মেরা গান বন্ধ করবে, বেপরদা ভাবে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, শেষ জামানায় নেতারা হবে, সেই নেতাদের ভয়েতে জনগণ মুখ খুলতে পারবে না। ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফা ওয়া শুরিবাতুল খামর ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, মানুষ নাচিনা গায়িকা বেড়ে যাবে, মেয়েরা উলঙ্গ হবে, উলঙ্গ ছবিগুলো মানুষকে তারা দেখাবার পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘন ঘন বিপদ দেশে দেবে। ইউসিরুল কাতলা বানশিরাকু আও ইয়ালবিসাকুম শিয়া, তখন দেশে ঘন ঘন অবর্তন হবে, আর দেশের নেতাগুলো দেশ থেকে পালিয়ে যাবে, না হলে জেলখানায় তাদের মৃত্যু হবে। এগুলো তো পড়ো না, কোনোদিনই কয় না। আচ্ছা কেমন লাগতেছে আপনাদের? এই দেখেন একেবারে এখন ডাইরেক্ট হাদিস খুলে ফেলাইছে, বুড়ো একেবারে খুলেই ফেলাইছে। আল্লাযীনা ইউবাল্লিগুন, الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। আল্লাহর হাবিব বলেন, তখন হিন্দুস্তানের লোকেরা মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা দেবে। নাসাই শরীফের 52 পৃষ্ঠার হাদিস লেখছি কিরা, হুজুর বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما আবু হুরায়রাতাল মুহাররাম। আবু হুজুর বলেন, আমার মুসলমান আবু হুরায়রা বর্ণনা করেন নাসাই শরীফের হাদিস নম্বর 3176, 3177, 3176, নাসাই শরীফ মূল কিতাব জলদে সানি 52 পৃষ্ঠা। হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হুজুর বলেন, ওই সময় যদি আমি থাকতাম, ওয়া নাফসি ওয়া মালি, ডান হাত, ওয়া নাফসি ওয়া মালি, আমার জানমাল দিয়া আমি যুদ্ধ করতাম। আর যদি আমি মারা যেতাম, আফজালিম মিনাশ শুহাদা, আমি উত্তম শহীদের অন্তর্ভুক্ত হতাম। মুসলমানেরা হিন্দুস্তানের যুদ্ধে বিজয় হবে,
আল্লাহু আকবার। হুজুর অন্য হাদিসে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা। শামদাসের বাসীর জন্য হুজুর দোয়া করেছেন, নজদের জন্য দোয়া করে নেই, ইয়ামিনের জন্য দোয়া করেছে। কিন্তু নজদ ইরাকের দক্ষিণ এলাকায় যেখানে হযরতে হুসাইনকে হত্যা করেছে, এই শিমনের বাড়ি হলো ইরাকের কাউতান এলাকা জেলার ভিতরে, যেটাকে নজদ বলা হয়। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে এজিদের পক্ষে কিছু হাবির বাচ্চারা থাকে, এই জন্য এজিদেরকে যে সাপোর্ট করে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। সোজা কথা, হিন্দুস্তানের যুদ্ধ আমরা বিজয় লাভ করব। আল্লাহু আকবার। এটা হাত উঠে বলে জয় করবে না। হুজুর বলছে যুদ্ধে আমি থাকলে আমি নিজেই যুদ্ধ অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। فإن عادتك لكلمته إلا ابتغاء وجهك فخرج لنا كي تكلمها। এটা আরবি কবিতা। আবার শয়তানের বাচ্চারা বলে হুজুর বানাই বলছে। এটা হলো জারদ সন্তান। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, হে নবী আপনি যদি কোরআন বানাতেন আপনার জিহ্বা কেটে ফেলাতাম। আমাদের দেশে কিছু শয়তান মৌলবী আছে, এরা বলছে নজরুল ইসলাম কোরআন বানাইছে। আল্লাহ বলেন কোরআন বানানো যায় না, আর ও শয়তানেরা বলছে কোরআন। ক্ষমতায় যখন আসবো তোদের জিহ্বা কেটে ফেলবো। সেদিন আর বেশি সময় না, ওয়েট কর। কথা কর না কে ভয় লাগে? কোরআনের কথা কতি বিরোধী করে, আমি কিছু বলবো না, তোর অন্তরকে জিজ্ঞেস করে বল কোরআন হাদিসের বিরুদ্ধে বলে তোর স্থান কখন হবে? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল, দাদার সাথে পড়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করে ইসলামী রাষ্ট্রকে যে চায় বিরোধিতা করে না, আমি আল্লাহ তার বাসস্থান রেখেছি জান্নাতে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে করি একটু কষ্ট লাগছে নাকি? কষ্ট লাগে, জীবনেও দাওয়াত দিয়ে না আমি আসবো না। আমি হকের বাচ্চা না, আমার বাপ আমার লেখাপড়া শিখিয়েছে। পালাইবি কোন জাগায় রে খুদার দুশমনেরা, পালাইবি কোন জায়গায়। একটু জোরে বলতে পারলে না? আমি না বুড়ো হইতে পারি, আমার নাতিন রে কেন তোরা ঢিলেই দিলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন মিশরের থেকে মাদায়েনে, তখন দেখলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এরকম শেষ হবে, পাতা শেষ হবে। আজকে আমার নিজের একটা ধারণা ছিল, আমার জীবনে এই বছরের সবচেয়ে উৎকৃষ্ট বস বাইসে বেছে আজকে আমি আসার পরে আমার ভাগ্নে বলছে যে আজ মামা আজ কিন্তু খেলা হবে। মানে খেলাই হবে আজকে। আপনারা বলেন আল্লাহর কালাম কেমন লাগতেছে? এখন হাত উঠানো হবে না? আমার বোনেরা দোয়া কর, যে কয়দিন আসি আল্লাহর আল্লাহ আমি যেন বিছানে পড়ি আগে মতে মরি না। তো দাদিরই কইছে শোনা বাকি